পরীর জাদুর গোলাপি লিপস্টিক। পরী রাজ্যে সোনালী পরী ও মোহনা পরী খুবই ভালো বন্ধু ছিল। ওরা দুজন একই সঙ্গে ঘুরে বেড়াতো, আর ওদের একই রকম ইচ্ছে ছিল। ওরা যে পোশাক পরতো দুইজন একই রকমের পোশাক পরতো, যা কিনতো তাই একই রকম ডাবল ডাবল কিনতো। তাই ওরা পরীরাজ্য থেকে ওদের পরীরাজ্যের বাইরে জাদুকর্ণী রাজ্যে যায়, সেখান থেকে জাদুর জিনিস কিনে আনতে। আর তারপর ওরা জাদু মহল ঘুরে একটা লিপস্টিক খুবই পছন্দ করে। এই যে জাদুকর্ণী, এই লিপস্টিকটা কত? এটা তো খুবই সুন্দর। এই লিপস্টিকটা 100 স্বর্ণ মুদ্রা, কিন্তু এটা একটাই আছে। সোনালী পরী আর মোহনা পরী, তোমরা তো সবকিছু জোড়ায় জোড়ায় কেনো, কিন্তু এই লিপস্টিকটা তোমাদেরকে একটাই নিতে হবে, এটা এক জোড়া হবে না। আচ্ছা ঠিক আছে, এটা তো খুবই সুন্দর, আমরা না হয় এটা শেয়ার করে নেব। কি মোহনা, তোমার আপত্তি নেই তো? না সোনালী, কোনো আপত্তি নেই, তুমি লিপস্টিকটা কিনে নাও, আমরা দুজন একই সঙ্গে লিপস্টিকটা ব্যবহার করব। তারপর ওরা জাদুকর্ণীর কাছ থেকে সেই গোলাপি লিপস্টিকটা কিনে পরীরাজ্যের দিকে উড়ে আসতে থাকে। তখন ওদের দুইজনের মধ্যে আবার ঝগড়া লেগে যায়, কে লিপস্টিকটা আগে পরবে। সোনালী পরী বলে, দেখো, আমি লিপস্টিকটা আগে পছন্দ করেছি, তাই এটা আমি আগে পরতে চাই। মোহনা পরী বলে, না না, তুমি আগে কিনেছো তো কি হয়েছে, এটা আমি আগে পরবো, আমি তোমার বান্ধবী না? তুমি তোমার বান্ধবীর জন্য এতটুকু করতে পারো না? দাও না, আমি আগে পরবো। না, আমি আগে। এভাবেই ওদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, আর ওদের ঝগড়ার কারণে ওদের হাত থেকে লিপস্টিকটা পৃথিবীতে পড়ে যায়। এখন কেমন হলো? লিপস্টিকটা তো পৃথিবীতে পড়ে গেল, খুব ভালো হয়েছে। তুমিও পড়তে পারলে না, আমিও পড়তে পারলাম না। আর পৃথিবী এত বড়, সেখানে কি আর লিপস্টিক খুঁজে পাওয়া যাবে? কেমন হলো বলো তো? এমন জাদুকরী জিনিস পৃথিবীতে পড়ে গেল, কার না কার হাতে পড়বে কে জানে। আচ্ছা, অত চিন্তা করতে হবে না, কিছুদিন পর আমাদের জাদুর আয়নায় খুঁজে নেব কার কাছে আছে এই লিপস্টিক। এদিকে সেই লিপস্টিক গিয়ে পৃথিবীতে পড়ে। সেখানেও দুইজন বান্ধবী বসেছিল, কবিতা আর নূর নামের দুই মেয়ে। কবিতা ছিল দেখতে খুবই কালো, আর নূর খুবই সুন্দরী। নূরের একটা বিউটি পার্লার ছিল। হঠাৎই ওরা গাছের নিচে সেই লিপস্টিকটা দেখতে পায়। তখন নূর লিপস্টিকটা তুলে নিয়ে আসে। ওয়াও কবিতা, দেখো কি সুন্দর লিপস্টিক, কেমন গোলাপি রঙের, এটা ঠোঁটে লাগালে তো খুবই সুন্দর লাগবে। না নূর, আমি যে কালো, আমাকে তো কোনো লিপস্টিকেই মানায় না, আমি কোনো লিপস্টিক পরলেই আমাকে সুন্দর লাগে না। বারে বললেই হলো, আসো আমি তোমাকে লিপস্টিকটা আগে পরিয়ে দিই, অবশ্যই তোমাকে সুন্দর লাগবে। তোমার গায়ের রং কালো হতে পারে, কিন্তু তোমার চেহারা তো খুবই সুন্দর, তুমি যে কেন নিজেকে নিয়ে এত ছোট ভাবো, আসো তোমাকে পরিয়ে দিচ্ছি। তারপর নূর লিপস্টিকটা কবিতাকে পরিয়ে দেয়, আর ম্যাজিকের মতো মুহূর্তের মধ্যে কবিতা অনেক সুন্দরী হয়ে যায়। ওর গায়ের রং ধবধবে সাদা হয়ে যায়। এটা দেখে কবিতা আর নূর দুজনেই অবাক হয়ে যায়। ওয়াও নূর, এটা কি কোনো ম্যাজিক নাকি? আমার এই গায়ের কালো রং মুহূর্তের মধ্যেই এত সুন্দর হয়ে গেল, আমি কি কোনো স্বপ্ন দেখছি নাকি? ওয়াও, এটা তো একটা ম্যাজিক্যাল লিপস্টিক। হ্যাঁ কবিতা, আমারও তাই মনে হচ্ছে। তুমি তো জানো আমি পার্লারের কাজ ভালো করে পারি না, এবার থেকে এই লিপস্টিকটা দিয়ে আমি অনেক সুন্দর বানিয়ে দেব সবাইকে, আমারও পার্লারে বেশি বেচা কেনা হবে। তারপর নূর খুশি মনে সেই লিপস্টিকটা নিয়ে ওর পার্লারে চলে আসে। তখনই একটা কাস্টমার আসে, যে দেখতে ভীষণ কালো ছিল। এক্সকিউজ মি আপু, এই সপ্তাহেই আমার বিয়ে, তাই আমাকে এমন কোনো ব্রাইডাল ফেসিয়াল করিয়ে দিন যাতে আমাকে একটু ফর্সা লাগে। দেখুন না, আমার গায়ের রং তো কালো। আরে আপু, নো টেনশন, আমার কাছে খুবই ভালো মেকআপ করার আইডিয়া আছে। আমি আপনাকে এমন ভাবে সুন্দর করে দেব যে আপনি নিজেকে চিনতেই পারবেন না, কিন্তু এটার জন্য আপনাকে অনেক বেশি টাকা দিতে হবে। আপনি যদি নিজেকে ফর্সা করতে চান তাহলে আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে, আর আমি আপনাকে ম্যাজিকের মতো ফর্সা করে দেব। 1 লক্ষ টাকা? আচ্ছা কোনো ব্যাপার না, আমি যদি সুন্দর হয়ে যাই আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসবে। ঠিক আছে, আমি আপনাকে 1 লক্ষ টাকা দিয়ে দেব, আপনি আমাকে সুন্দর করে দিন। তারপর নূর সেই মেয়েটাকে শুয়ে কিছুক্ষণ ফেসিয়াল করায়, আর তারপর তার চোখ বন্ধ থাকা অবস্থায় ওই গোলাপি লিপস্টিকটা পরিয়ে দেয়। মেয়েটা অনেক সুন্দরী হয়ে যায়, আর এই খবর পুরো শহরে ছড়িয়ে পড়ে। একের পর এক নূরের পার্লারে মানুষজন মেকআপ করাতে আসতে থাকে। এদিকে
মোহনা পরী আর সোনালী পরী তাদের পরী রাজ্যে গিয়ে জাদুর আয়নায় ওদের লিপস্টিকটা কোথায় পড়েছে বা কার হাতে পড়েছে সেটা দেখতে থাকে। তখন ওরা জাদুর আয়নায় দেখতে পায় এই লিপস্টিকটা নূর নামের একটা মেয়ের পার্লারে আছে, যেখানেও এই লিপস্টিক দিয়ে সবাইকে সুন্দর করে দিচ্ছে। তখন সোনালী পরী আর মোহনা পরী ঠিক করলো ওরা আর এক মুহূর্ত দেরি না করে পরী রাজ্য থেকে পৃথিবীতে চলে আসবে। তারপর ওরা পরী রাজ্য থেকে পার্লারে চলে এলো। এই কি, আপনারা তো পরী, আপনারা আমার পার্লারে কেন এসেছেন? কেন এসেছি? মেকআপ করাতে এসেছি। তুমি আমাদের মেকআপ করিয়ে দাও তো। নূর প্রথমে পরীদের মেকআপ করিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ও মেকআপ করাতে গিয়ে দুইজনকে পেতনির মতো সাজিয়ে দিল। আসলে নূর কোনো রকম মেকআপ জানতো না, শুধু উল্টো পাল্টা মেকআপ করতো। এটা কি করলে তুমি? এটা কোনো মেকআপ হলো? আমাদের তো উল্টো কালো বানিয়ে দিলে। এটা কোন ধরনের মেকআপ? করতে পারো না তো করো কেন? আচ্ছা আচ্ছা, আপনারা রাগ করবেন না, আই এম সরি। এই নিন, আমি আপনাদেরকে এখনই সুন্দরী বানিয়ে দিচ্ছি। তারপর নূর ওর সেই গোলাপি লিপস্টিকটা বের করে দুই পরীর ঠোঁটে পরিয়ে দিল। সঙ্গে সঙ্গে পরীরা অনেক সুন্দরী হয়ে গেল। তখন সোনালী পরী বলল, নূর সত্যি কথা বলো, এই লিপস্টিক তুমি কোথায় পেয়েছো? কারণ আমি জানি এটা তোমার লিপস্টিক নয়। আসলে আমি। হ্যাঁ হ্যাঁ বলো, ভয় পেও না, তুমি সত্যি কথা বলো। তারপর নূর বলল যে ও কিভাবে এই লিপস্টিকটা পেয়েছে, সব সত্যি পরীদের কাছে স্বীকার করলো। তখন সোনালী পরী বলল, দেখো, তুমি যেহেতু সত্যি কথা বলেছো, আমি তোমার কিছু করব না, কিন্তু তুমি তো প্রকৃতির বিরুদ্ধে কাজ করছো। প্রকৃতিতে সবাই কালো, সুন্দর, ফর্সা, শ্যামা সব মিলিয়ে তো মানুষ। আমরা যদি এভাবে প্রকৃতির বিরুদ্ধে কাউকে ফর্সা বানিয়ে দেই সেটা তো অন্যায়। আর তাই তুমি এভাবে সবাইকে সুন্দর বানাতে পারো না। তুমি মেকআপ করে মানুষকে সুন্দর বানাতে পারো, কিন্তু এই যে তুমি মেকআপ করাতে পারো না তারপরে সবাইকে মেকআপ করাও, এটা কি ঠিক? আগে তো তোমার শেখা উচিত। আর তাছাড়াও তুমি যে এত টাকা করে নিচ্ছ, 1 লাখ টাকা, এটা কি ঠিক? তোমার তো উচিত ছিল, তুমি যেহেতু জাদুর লিপস্টিক পেয়েছো, সবাইকে কম দামে মেকআপ করিয়ে দেওয়া। আচ্ছা ঠিক আছে পরে, এই নিন আপনাদের লিপস্টিক, আমি এটা আপনাদের ফিরিয়ে দিচ্ছি। বাহ, তুমি তো খুবই লক্ষ্মী মেয়ে। ঠিক আছে, তুমি যেহেতু আমাদের এই লিপস্টিকটা ফিরিয়ে দিয়েছো, এইটা রাখো। এটা হচ্ছে আমার জাদুর লাল লিপস্টিক। এটা তুমি কোনো কাস্টমারকে পরাবে না, নিজের ঠোঁটে লাগাবে। তাহলে তুমি এই শহরের সবচেয়ে ভালো মেকআপ আর্টিস্ট হয়ে যাবে। তারপর নূর ওর ঠোঁটে লাল লিপস্টিকটা লাগাতেই ও অনেক দক্ষ মেকআপ আর্টিস্ট হয়ে গেল, আর পরীরাও ওর কাছ থেকে চলে গেল। এরপর থেকে নূর নিজের দক্ষতায় অন্যদেরকে মেকআপ করিয়ে দিত আর নিজের মতো করে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। বাই বাই। জাদুর 3 আমের লেহেঙ্গা। কুসুমতলা নামের একটা গ্রাম ছিল। সেই গ্রামে রুমি, সুমি ও টুম্পা নামের 3 বোন বাস করত। ওরা ওদের মায়ের সঙ্গে বাস করত। ওদের মা ছিল একজন দর্জি। তিনি সেলাইয়ের কাজ করে তার 3 মেয়ের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলেন। কারণ তার স্বামী একটা মাতাল লোক ছিল। সে শুধু বাড়িতে এসে ওদের মাকে মারধর করত আর তারপর জোর করে তার জমানো টাকাগুলো নিয়ে যেত। এভাবে দিন যাচ্ছিল। সুমি, রুমি ও টুম্পার মায়ের নাম ছিল সুষমা। বন্ধুরা, তোমরা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। সুষমা কঠোর পরিশ্রম করতেন দিনরাত। তার স্বপ্ন ছিল তার 3 মেয়ে পড়াশোনা করে অনেক বড় চাকরি করবে। এভাবেই দিন যাচ্ছিল। ওরা 3 বোন সকাল সকাল রেডি হয়ে ওদের স্কুলে চলে যায়। তখনই ওদের ছেঁড়া ফাটা পুরনো জামা দেখে ওদের ক্লাসের বন্ধু বান্ধবরা হাসাহাসি শুরু করে দেয়। তাদের মধ্যেই পিঙ্কি নামের একটা মেয়ে এসে হাসতে হাসতে বলে, দেখো দেখো, আমাদের ক্লাসের সবচেয়ে গরিব 3 মেয়ে হাজির হয়ে গেছে। এদেরকে লজ্জাও নেই, এমন ছেঁড়া ফাটা পুরনো পোশাক পরে স্কুলে আসি। আমার যদি স্কুল ড্রেস এমন পুরনো আর ছেঁড়া হতো, আমি তো কখনো স্কুলেই আসতাম না। কিন্তু এদের তো একটুও লজ্জা নেই, কেমন পুরনো পোশাক পরে স্কুলে চলে আসে। আরে পুরনো পোশাক পরবে না তো কে করবে? ওদের বাবা তো একটা মাতাল, সারা রাত মদ খেয়ে আমাদের পুরো মহল্লা জুড়ে চিৎকার করে বেড়ায়। ওনার জন্য তো রাস্তায় মানুষজন বেরোতেও ভয় পায়। আর ওদের মা সামান্য একজন দর্জি, সে কি আর পারবে ওদেরকে নতুন নতুন জামা কাপড় কিনে দিতে? আমি এটাই বুঝি না, আমাদের মতো ধনী পরিবারের মেয়েরা যখন এই স্কুলে পড়ে
সেখানে ওদের মতো গরিব মেয়েদের কেন পড়তে দিয়েছে? আর জানিস না তুই পিঙ্কি, ওরা যে এত ভালো নাম্বার পায়, তাই তো ওরা স্কলারশিপ পায়, তাই তো এই স্কুলে ভর্তি হতে পেরেছে। জানি না ওরা কিভাবে এত ভালো নাম্বার পায়। এভাবে ওরা একে অন্যের সঙ্গে কথা বলছিল আর ওদের ছেঁড়া পুরনো কাপড় নিয়ে হাসাহাসি করছিল। এভাবেই দিন যাচ্ছিল। ওরা এভাবে ওদের বন্ধুদের এমন কথা শুনে খুবই কষ্ট পেত। তবুও ওরা মন খারাপ করে বাড়িতে চলে আসতো, কাউকে কিচ্ছু বলতো না। মা, এবার কি আমাদের স্কুল ড্রেসটা চেঞ্জ করে দেওয়া যায়? গত 3 বছর ধরে আমরা একই স্কুলের পোশাক পরছি। আমাদের ক্লাসমেটরা সবাই আমাদের এটা নিয়ে হাসাহাসি করে। আমার খুব খারাপ লাগে যখন আমাদের 3 বোনকেই ওরা এভাবে ছোট করে। এবার একটু দয়া করে আমাদের 3টা স্কুল ড্রেস বানিয়ে দিও মা। আমাদের বাড়তি কোনো কাপড় চোপড়ের দরকার নেই, শুধু নতুন 3টা স্কুল ড্রেসের দরকার। আচ্ছা ঠিক আছে রে মা, আমি তো জানি তোদের কত কষ্ট হয়, কিন্তু আমি বা কি করব? কিছু টাকা জমাই তোদের স্কুল ড্রেসের জন্য, কিন্তু সেটা আবার তোদের বাবা এসে আমাকে মারধর করে নিয়ে চলে যায়। আমাকে তোরা ক্ষমা করে দিস, আমি তোদের একটা সুন্দর জীবন দিতে পারিনি। না মা, তুমি আমাদের জন্য অনেক কষ্ট সহ্য করছো। আমাদের ওই মাতাল বাবার জন্যই আমাদের এত কষ্ট। এমন বাবা থাকার চেয়ে তো মরে যাওয়া ভালো। না না, হাজার হোক উনি তোদের বাবা হয়, তোদের বাবার সম্পর্কে এমন কথা বলিস না। নে, আমি তোদের জন্য আম দিয়ে ডাল রান্না করেছি, এটা দিয়ে ভাত মেখে খেয়ে যা। মা, রোজ রোজ এই আমের ডাল খেতে ভালো লাগে না। তুমি অন্য কোনো সবজি রান্না করতে পারো না? বাজারে জিনিসপত্রের যে দাম, অন্য কোনো সবজি ক্রয় করতে গেলে কত টাকা লাগবে তার হিসেব আছে? আমাদের গাছে আম ধরে, তাই তো কাঁচা পাকা আম দিয়ে যা পারি তোদের বানিয়ে খাওয়াই। কিন্তু মা, তুমি কি এটা খেয়াল করেছো? এখন তো আমের সিজন না, আমটা আরো পরে হবে, কিন্তু আমাদের গাছ ভর্তি 12 মাসই আম থাকে। এমনটা কেন হয়? সেটা তো আমি বলতে পারবো না। অনেক বছর আগে এক ঋষি বাবা আমাকে এই গাছটা দিয়েছিলেন। আমি ওই ঋষি বাবাকে পানি খাইয়েছিলাম, উনি বিনিময়ে আমাকে এই আমের চারাটা দিয়েছিলেন। এরপর থেকে আমি এই আম গাছটার একটু একটু করে যত্ন নিয়েছি। তারপর দেখলাম এই আম গাছে 12 মাসই আম ধরে। এই আম গাছটার জন্য আমাদের খাওয়ার চাহিদাটা একটু হলেও পূরণ হয়। আম বিক্রি করেও 2 টাকা আসে। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো। তারপর ওদের মা আবারও সেলাই মেশিনে কাজ করতে থাকে। তিনি বেশ বড় একটা অর্ডার পেয়েছিলেন, দামি কিছু কাপড়ের জামা সেলাই করছিলেন। কিন্তু তখনই তার মাতাল স্বামী চলে আসে। এই সুষমা, আমাকে এখনই 2000 টাকা দে, আমার মদ শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি দে বলছি। না না, এবার আমি তোমাকে কোনো টাকা দেব না। এই টাকা আমি আমার মেয়েদের স্কুল ড্রেস কেনার জন্য জমাচ্ছি। ওদের স্কুল ড্রেস ছিঁড়ে পুরনো হয়ে গেছে। এবার আমি তোমাকে কোনো টাকা দেব না। বেরিয়ে যাও বাড়ি থেকে, বেরিয়ে যাও। তোমার জন্য আমার মেয়েদের এত কষ্ট পেতে হয়। কি মুখে মুখে এত তর্ক? দাঁড়া, তোর এই কাপড় চোপড়ি আমি নষ্ট করে দেব। এই বলে ওদের মাতাল বাবা তার হাতে থাকা মদের বোতল থেকে মদ ঢেলে দেয় ওই দামি জামা কাপড়গুলোর উপরে। কাপড় চোপড়গুলো একদম নষ্ট হয়ে যায়। তারপর সে সেখান থেকে চলে যায়। কাপড় চোপড়গুলো এত দামি ছিল যেটার ক্ষতিপূরণ দেয়া ওদের মায়ের পক্ষে কখনোই সম্ভব ছিল না। এমন অবস্থায় তিনি একদম ভেঙে পড়েন আর সেই আম গাছটার নিচে গিয়ে কান্না করতে থাকেন। আমি অনেক চেষ্টা করেছি, অনেক লড়াই করেছি, ভেবেছি আমার 3 মেয়েকে যেভাবেই হোক মানুষ করব, কিন্তু আমার মনে হয় না আমি ওদের মানুষ করতে পারবো। আমি যে হেরে যাচ্ছি, এমন হলে আমি কিভাবে ওদের মানুষ করব? আমার জীবনটা যে এভাবে শেষ হয়ে গেল। আমার ওই মাতাল স্বামী আজকে এই কাপড়গুলো নষ্ট করে দিয়েছে। ওই কাপড়ের ক্ষতিপূরণ দিতে গেলে এই বাড়ি ভিটে জমিটুকুও যে চলে যাবে। এর চেয়ে আমি বরং মরে যাই, সেটাই ভালো হবে। তখনই সেই গাছ থেকে আওয়াজ আসতে শুরু করে। সুষমা, তুমি এভাবে ভেঙে পড়ো না। আমি দেখেছি তুমি হাজার কষ্টেও লড়াই করে গেছো, 3 রাত পরিশ্রম করে গেছো তোমার সন্তানদের জন্য, আর তোমার অত্যাচারী স্বামীর সব অত্যাচারও সহ্য করেছো। আসলে আমি একটা জাদুর আমের গাছ, তাই তো আমার কাছে 12 মাস আম ধরতো। কে কে কথা বলছো? আমি কেন দেখতে পাচ্ছি না? কোথায় তুমি? কে কথা বলছো? এই তো আমি জাদুর আমের গাছ, আমি কথা বলছি। এই নাও, এখানে জাদুর 3টা আমের লেহেঙ্গা আছে। এই আমের লেহেঙ্গা
তোমার সব ইচ্ছা পূরণ করবে, সব সমস্যা দূর করবে। তারপর সুষমা সেখান থেকে জাদুর 3 আমের লেহেঙ্গা নিয়ে আসে আর তার 3 মেয়েকে পরিয়ে দেয়। তারপর বলে, জাদুর আমের লেহেঙ্গা, আমার এই জামাগুলো যেগুলো আমার স্বামী নষ্ট করে দিয়ে গেছে, এগুলো ঠিক করে দাও। সঙ্গে সঙ্গে সেই কাপড়গুলো একদম আগের মতো নতুন হয়ে যায়, একটুও দাগ থাকে না। তারপর সুষমা সেই জামাগুলোকে তৈরি করে সেই জামার মালিকের কাছে দিয়ে আসে আর বেশ টাকা আয় করে। তারপর সেই জাদুর 3 আমের লেহেঙ্গার কাছ থেকে বেশ কিছু কাপড় চেয়ে নেয় আর সেগুলো দিয়ে রং বেরঙের ডিজাইনার লেহেঙ্গা, 3 পিস শাড়ি বানিয়ে সেগুলো বিক্রি করতে থাকে। এভাবে ধীরে ধীরে সুষমা একটা বড় দোকানের মালিক হয়ে যায় আর তার 3 মেয়েকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে দিন কাটাতে থাকে। বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে লিখে জানাও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। ধন্যবাদ।